আসসালামু আলাইকুম। যুক্তিগোলা পুরান বাজার জামে মসজিদের ইফতার ও দোয়ার মাহফিলে আসলাম। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মানুষ, ছোট বড় ভাই ব্রাদার, মুরব্বী ওলামায়ে কেরাম এবং এলাকার মুসল্লিগণ সবাইকে নিয়ে একসাথে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা আয়োজন ছিল। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো ভাই ব্রাদার, দিস ইজ শামিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। উড়াদুরা ইফতারের কিন্তু কার্যক্রম চলতেছে, লাস্ট মাত্র 15 মিনিট সময় আছে, দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু শরবত গোলা হচ্ছে, শরবত দেওয়া হচ্ছে, সেই সাথে বিরিয়ানি কিন্তু এক পাতিল শেষ। এটা হচ্ছে গরুর তেহারি, সমস্যা নাই, তবে আরো একটা পাতিল এখানে আছে, এগুলো এখন দেওয়া শুরু করে দিবে। এক পাতিল অলরেডি শেষ, আমি জাস্ট কিছুটা পরে আসলাম, সেজন্য আমার প্রতি কিছুটা ক্ষোভ জানলো আমাদের রফিক ভাই। তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে দেখাই এখানে কি কি আয়োজন হইতেছে এবং কারা কারা এখানে হাতে হাতে কাজগুলো করতেছে। ছোট বড় সবাই কিন্তু কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। অলরেডি এক পাতিল কিন্তু তেহারি শেষ, আরো এক পাতিল এখন বাড়া শুরু করে দিবে। গরম গরম তেহারি এবং খেজুর দেখতে পাচ্ছি আমরা। এগুলো কিন্তু হাসান আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হিসাব দেওয়া সরকারি খেজুর না, এগুলো হচ্ছে আমাদের নিজের পয়সা কিনা খেজুর। স্পেশাল খেজুর দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন, দুই পিস করে। সাথে আছে গরম গরম তেহারি, সেই সাথে আছে কলা, শরবত, তার পাশাপাশি আছে একটা আধা লিটার পানি, দেখতে পাচ্ছেন। এখানে শরবত গুলো আছে, এগুলো কিন্তু প্রথমে শরবত কলা এগুলো দেওয়া হয়েছে, সেই সাথে দেখতে পাচ্ছেন কলাটা এখানে আলাদা করে রয়েছে। লাজন কলার কেউ নাই, বাপ মা নাই, এই হচ্ছে অবস্থা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবাই কম বেশ সবাই হাতে হাত লাগে কাজগুলো করতেছে। চলুন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি, দেন আপনাদেরকে দেখাই আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছি আমরা মোহাম্মদ সাইফুল, সেই সাথে এই পাশে রয়েছে জাবেদ ভাই, আরিফ। ওই কর্নারে আমরা দেখতে পাচ্ছি শাহজাহান ভাইকে, কাতার প্রবাসী। সেই সাথে রয়েছে রুবেল ভাই, অনেকেই আছে আমাদের আতাপুর, মধ্যমপাড়া, দক্ষিণপাড়া এবং ছোট বড় সবাই, দেখতে পাচ্ছেন। সবাইকে সমান ভাই কিন্তু দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা এখানে তেমন একটা ভেদাভেদ রাখতেছি না, কারণ বাচ্চারা অনেক শখ করে মসজিদে আসে, সেজন্য তাদেরকেও সমান ভাগ করে দেওয়া হচ্ছে। তারা যদি খেতে না পারে অবশ্যই বাড়িতে নিয়ে যাবে, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এই আয়োজনটা করা হয়েছে। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই প্রবাসী ভাইদেরকে। আপনারা বিদেশের মাটিতে কষ্টার্জিত টাকা দিয়ে আমাদেরকে আর্থিক সহায়তা করছেন এত সুন্দর একটা ইফতার মাহফিলের আয়োজন করার জন্য। তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সো কিছুক্ষণের মধ্যে কিন্তু হুজুরে মুনাজাত দেওয়া হবে, মুনাজাত আপনাদের সবার জন্য দোয়া চাওয়া হবে। এবং আমাদের গ্রামবাসী যারা আছেন, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, যারা এই ইফতার আয়োজনের জন্য সহায়তা করছেন, আর্থিক দিক দিয়ে হোক, পরিকল্পনার দিক দিয়ে হোক, যারা সহায়তা করছেন শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়োজনটার পিছনে পরিশ্রম করে গেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখন গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতেছেন জনাব মোহাম্মদ মুর্শিদ আলম, আমাদের রাজাপুর গ্রামের। সেই সাথে কিছুক্ষণ আগে কথা বলছে হাবিবুর রহমান হাবিব ভাই, তার আগে কথা বলছে আমাদের কাতার প্রবাসী মামুন ভাই। একে একে সবাই আলহামদুলিল্লাহ অল্প অল্প করে কথা বলতেছে। এখন হুজুরে দেখতে পাচ্ছেন দোয়ার পরামর্শ শেষে মুনাজাত দেওয়া হইতেছে। মুনাজাতে আমাদের এলাকাবাসী, প্রবাসী, সেই সাথে কবরবাসী, আমাদের গ্রামের মুরব্বী ওলামায়ে কেরাম, সেই সাথে যারা অসুস্থ আছেন, গ্রামের কল্যাণের জন্য সবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া চাওয়া হচ্ছে। সো আর মাত্র অল্প কিছুক্ষণ সময় আছে। সবাই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তার পাশাপাশি আমার ভিডিওগুলো যারা দেখতেছেন নিয়মিত, ফলো করতেছেন না, তারা অবশ্যই ফলো করে দেবেন। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।